হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জয় জয় স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মনে প্রায় একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া এবার কোটা কিভাবে অ্যাপ্লাই করা হবে। ভাইয়া 2013 সালে বিধি নিয়োগ অনুসারে এবার কোটা অ্যাপ্লাই হবে নাকি 2019 সালে বিধি নিয়োগ অনুসারে এবারে কোটা অ্যাপ্লাই হবে। বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে যে 2013 সালে বিধিমালা নিয়োগ অনুসারে বিশেষ শ্রেণীর কিছু কোটা থাকার কারণে সেখানে পুরুষ প্রার্থী বেশি টিকিয়েছে এবং মেধা থেকে জায়গা হয়েছে। কিন্তু 2019 সালে বিধিমালা নিয়োগ অনুসারে এখানে যেহেতু বিশেষ শ্রেণী তেমন কোনো কোটা নেই, তাই অনেকে বলতেছে যে এবার মেধা থেকে জায়গা খুব কম হবে এবং সম্পূর্ণ কোটা ফলো করা হবে। কোটা ফলো করার ফলে মেধাবীদের এবং বিশেষ করে পুরুষ প্রার্থীদের জব হওয়ার সম্ভাবনা খুব কম, যাদের মার্ক একটু কম রয়েছে। তো আমি আজকে আপনাদের এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এটা নিয়ে আমি জানি আপনারা অনেক 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 বেশি টেনশনে আছেন যে কোটা যদি এবার সম্পূর্ণ ফলো করা হয় তাহলে মেধাবীদের জব হওয়ার সম্ভাবনা খুব কম। এটা নিয়ে আপনারা অতিরিক্ত টেনশনে আছেন। আমি আজকে আপনাদের এই টেনশন দূর করার চেষ্টা করব এবং বিশ্লেষণ করে দেখাবো যে 2013 সালে বিধিমালা নিয়োগ অনুসারে বিশেষ শ্রেণীর কোটা থাকা সত্ত্বেও যেহেতু মেধাবী থেকে জায়গা পেয়েছে, সো এবারও কিভাবে 2019 সালে বিধিমালা নিয়োগ অনুসারে মেধা থেকেই জব হবে তা আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো এবং সম্পূর্ণরূপে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখে কোথাও বুঝতে না পেলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে বুঝিয়ে বলার চেষ্টা। হ্যালো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2013 সালের বিধিমালা নিয়োগ অনুসারে কোটার বিন্যাস। 2018 সালে নিয়োগ বিজ্ঞপ্তিতে যখন পুরুষ প্রার্থী বেশি টেকানো হলো তখন মহিলারা রিট করছিল। রিট করার বিপরীতে অধিদপ্তর একটা ব্যাখ্যা দিয়েছিল যে কেন তারা পুরুষ প্রার্থী বেশি টেকানো হলো কিংবা মেধার ভিত্তিতে টেকানোর ফলে পুরুষ প্রার্থী বেশি টিকিয়েছিল তারা। এখানে কোটা আছে হচ্ছে আপনার 3টা কোটা। এই যে দেখেন, মহিলা 60%, পুরুষ 20%, 20% পুরুষ। 3টা হচ্ছে এখানে মূল কোটা। কিন্তু এই 3টা কোঠার অভ্যন্তরীণ 4টি বিশেষ শ্রেণীর কোঠা। এটা হচ্ছে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী হচ্ছে 10%, মুক্তিযোদ্ধা হচ্ছে 30%, উপজাতি 5% এবং আনসার ও বিটিভি সদস্য 10%। তার মানে এখানে টোটাল হচ্ছে আপনার 55%, অবশিষ্ট থাকলো 45%। 2013 সালে বিধিমালা নিয়োগ অনুসারে বিশেষ শ্রেণীর কোঠা ছিল 55% এবং অবশিষ্ট ছিল 45%। এবং এখানে ওনারা বলছে যেটা অবশিষ্ট 45% পদ ক্ষেত্র মতো মহিলা পুরুষ প্রার্থীদের মধ্যে সাধারণ মেধাক্রম পূরণ করা হয়, যাকে সচরাচর মেধা কোঠা বলা হয়। মানে যে 45% তারা সাধারণ প্রার্থী থেকে নিবে উক্ত কোঠার ভিতর, সেটাকে তারা মেধা কোটা হিসেবে বিবেচনা করেন। এটা হচ্ছে 2019 সালে বিধিমালা নিয়োগ অনুসারে কোটার বিন্যাস। এখানে দেখেন, এখানে 60% মহিলা, 20% পুরুষ, 20% পুরুষ। কিন্তু এখানে উপবিধি 2 এর গয়ে উল্লেখ করা আছে, যদি উক্ত 3 কোটার ক্যাটাগরিতে অবশ্যই 20% বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করিতে হইবে। তবে সত্য থাকে যে উক্তরূপে 20% কোটা পূরণ না হইলে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা যাইবে। এই একই রকম ব্যাখ্যা কিন্তু তারা 2013 সালে বিধিমালা নিয়োগ অনুসারে দিয়েছিল যে বিশেষ শ্রেণীর কোঠা, এখানে বিজ্ঞানটাও কিন্তু বিশেষ শ্রেণীর কোঠা। বিশেষ শ্রেণীর কোঠা যদি পূরণ না হয় বা উপযুক্ত প্রার্থী না পেয়ে থাকে তাহলে সেটা সাধারণ কোঠা থেকে নেওয়া হবে। 2019 সালে বিধিমালা নিয়োগ অনুসারে আপনাদেরকে আমি এখন 2019 সালে বিধিমালা এবং 2013 সালে বিধিমালা দুটাই তুলনা করে দেখাবো যে দুটোরই মোটামুটি একই রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফলে
গতবারে যেহেতু মেধার ভিত্তিতে নিয়োগ হয়েছে এবং পুরুষ প্রার্থী বেশি টিকেছে, সেম কিন্তু এবারও হবে। দেখেন 2019 সালে বিধিমালা অনুসারে নারী 60%, অভ্যন্তরীণ 20% বিজ্ঞান কোঠা, পুরুষ 20%, অভ্যন্তরীণ 20% বিজ্ঞান কোঠা, পোষ্য 20%, অভ্যন্তরীণ 20% বিজ্ঞান কোঠা। সেখানেও কিন্তু 2013 সালে বিধিমালা নিয়োগ অনুসারে সেখানেও কিন্তু এরকম 3টি শ্রেণীর মূল কোঠার অভ্যন্তরীণ বিশেষ 4টি কোঠা ছিল। বিজ্ঞান কোঠা হচ্ছে বিশেষ কোঠা। এই বিশেষ কোঠা উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে উক্ত কোঠা সাধারণ মেধা থেকে নিয়োগ দেওয়া হবে। যেমন ধরুন 100 জন প্রার্থীর মধ্যে নারী 60 জন, কোঠার 20 জন বিজ্ঞান কোঠায় উপযুক্ত প্রার্থী 10 জন পেল। উপযুক্ত প্রার্থী মানে নির্দিষ্ট একটা মার্ক ধরে, বাকি 10 জন সাধারণ নারী থেকে নির্দিষ্ট একটা মার্কে খুঁজবে। তাতে যদি 5 জন পেয়ে থাকে তাহলে বাকি 5 জন সাধারণ পুরুষ থেকে নিবে। আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা? আমি যেটা মূলত বোঝাতে চাচ্ছি যে 60 জন নারী নিবে, ধরেন 60 জন নারীর মধ্যে ওনারা 20% বিজ্ঞান কোঠায় নেওয়ার চেষ্টা করবে নির্দিষ্ট একটা মার্কে। সেই 20%-এর মধ্যে ধরেন 10 জন তারা পেল, আরো তো 10 জন বাকি থাকলো। সেই 10 জন নারী কোঠার মধ্যেই খোঁজার চেষ্টা করবে নির্দিষ্ট একটা মার্কে। সেই নির্দিষ্ট একটা মার্কে 5 জন পেল, তাহলে তো আরো 5 জন প্রার্থী থেকে গেল। সেই 5 জন প্রার্থী সাধারণ পুরুষ থেকে নেওয়া হবে। আমি সবসময় বলি, কোঠা কখনোই সম্পূর্ণ ফলো করা হবে না, নির্দিষ্ট একটা মার্ক তারা অবশ্যই বেঁধে দিবে। এবং অধিদপ্তর চায় যে এখানে মেধাবীদের জায়গা হোক। কেউ 60 পেয়ে জব হবে না, আবার কেউ মনে করেন 45 পেয়েও জব হবে। মানে মার্কে এত বড় একটা ব্যবধান এবং মেধার এত বড় একটা ব্যবধান দিয়ে অধিদপ্তর কখনোই চাবে না এই ধরনের একটা বৈষম্য হোক। এভাবে প্রতিটা কোঠার অভ্যন্তরীণ বিজ্ঞান কোঠা না পেলে উক্ত মূল কোঠায় খুঁজবে। যদি তাতেও না পেয়ে থাকে তাহলে সাধারণ মেধা থেকে নিবে। আর আপনারা জানেন সাধারণ মেধা থেকে নেওয়া মানে পুরুষ প্রার্থী এগিয়ে থাকা। তবে আবারও বলছি, সবকিছু একটা নির্দিষ্ট মার্কে খুঁজবে, নির্দিষ্ট মার্ক কত ধরবে তা অধিদপ্তর ভালো জানে। মূল বিষয়টা হচ্ছে 2013 সালে বিধিমালা নিয়োগ অনুসারে 2018 সালের বিজ্ঞপ্তিতে যখন পুরুষ প্রার্থী বেশি টিকলো, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে কোঠা কোনো ফ্যাক্ট না, কোঠা এটা মানে কোনো বিষয়ে না, এটাকে আপনারা গুরুত্বই দিবেন না। অধিদপ্তরও চায় মেধাবীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিনিধি হিসাবে আসুক। সেজন্য ওরা কোঠা সার্কুলারে উল্লেখ করছে নামে মাত্র, কিন্তু তাই গতবারে একটা সেরকম তারা ব্যাখ্যা দিয়েছে। এবারও দেখবেন যে পুরুষ প্রার্থী বেশি টেকানো হবে এবং এইবারও যদি রিড করে থাকে এবারও তিনারা একটা ব্যাখ্যা দিবে। এবার 2013 বিধিমালা অনুসারে নারী 60%, পুরুষ 20%, পোষ্য 20%। এখানে বিশেষ শ্রেণীর কোঠা হচ্ছে এতিম ও প্রতিবন্ধী 10%, মুক্তিযোদ্ধা সন্তান 30%, উপজাতি 5%, আনসার ও বিটিভি 10%, টোটাল হচ্ছে 55%। মানে বিশেষ শ্রেণীর কোঠা এখানে ছিল 55%। অর্থাৎ 3টি মূল কোঠার প্রতিটিতে 4টি বিশেষ কোঠা 55% করেছিল, অনেকটা 2019 সালে বিধিমালা অনুসারে বিজ্ঞান কোঠার মতো। তাহলে উপযুক্ত বিধিমালা অনুসারে 2018 সালের নিয়োগে পুরুষ প্রার্থী কিভাবে বেশি টেকানো হলো? কারণ আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে পুরুষ প্রার্থী কেন বেশি টিকলো? বিশেষ শ্রেণীর কোঠা থাকার ভিত্তিতে সবাই যে বলতেছে যে পুরুষ প্রার্থী বেশি টিকছে, কেন টিকছে? দেখেন এখানেও আমি ব্যাখ্যা তুলে ধরছি। 100 জন প্রার্থীর মধ্যে 60% নারী কোঠায়, 55% বিশেষ কোঠার মধ্যে, 25% নির্দিষ্ট মার্কের মধ্যে খুঁজে পেল। বাকি 30%-এর মধ্যে মূল নারী কোঠায় নির্দিষ্ট একটা মার্কে 10% খুঁজে পেল। তারপর বাকি আরো 20% সাধারণ প্রার্থী থেকে নেওয়া হয়েছিল, যেখানে ছেলে প্রার্থী মার্ক বেশি থাকায় গতবারে এইভাবে পুরুষ প্রার্থী জব বেশি পেয়েছিল। অর্থাৎ এটার ব্যাখ্যা হচ্ছে যে ধরেন 100 জন প্রার্থীর মধ্যে 60 জন তো নারী নিবে। 60 জন নারীর মধ্যে সেখানে কোটায় হচ্ছে 55%। কোটায় যখন 55% তারা খুঁজবে বিশেষ শ্রেণীর কোঠা, কিন্তু বিশেষ শ্রেণীর কোটা 55% তারা পেল না। ধরুন পেল কত? 25% পেল। তাহলে তো আরো 30% বাকি থাকলো। ওই 30% কিন্তু নারী কোঠার মধ্যে খোঁজার চেষ্টা করবে নির্দিষ্ট একটা মার্কে। কিন্তু নির্দিষ্ট একটা মার্কে যখন ওই 30% খুঁজে পাবে না, 30% খুঁজে পাবে না, পাবে ধরেন 10%, তাহলে কিন্তু আরো 20% কোঠা শূন্য পদ থেকেই গেল। এখন এই 20% শূন্য পদ তো অবশ্যই সেটা সাধারণ মেধাবী থেকে নেওয়া হবে। এবং আপনারা জানেন যে সাধারণ মেধাবী
থেকে নেওয়া হলে অবশ্যই সেখানে পুরুষরা এগিয়ে থাকবে, কারণ পুরুষদের মার্ক সবসময় বেশি থাকে। এইভাবে প্রতিটা কোঠা থেকে বিশেষ কোঠা না পাওয়ার পর মূল কোঠায় খোঁজা হয়, সেখানেও না পাওয়া গেলে সাধারণ মেধাবী থেকে নেওয়া হয় বলে পুরুষ প্রার্থী গতবারে বেশি চাকরি হয়েছে। ঠিক একইভাবে এবারও নির্দিষ্ট একটা মার্কে মহিলা কিংবা পোষ্য না পেলে বাকিটা সাধারণ মেধাবী থেকে পূরণ করা হবে বলে এবারও মেধাবীদের জয় হবে ইনশাল্লাহ। তাই কোঠা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে নির্দিষ্ট একটা মার্কে টেকানো হয় নারী পুরুষ 5 মার্কের মতো ব্যবধান রেখে, আর তাতে উক্ত কোঠা পূরণ না হলে মেধাবী কোঠা থেকে জব হবে এবার ইনশাল্লাহ। মানে মূল বিষয় কিন্তু হচ্ছে আপনার কোঠা কখনোই মূল বিষয় না, কোঠা জাস্ট নামে মাত্র এক সার্কুলারে উল্লেখ করা হয়েছে। আমি বারবার বলছি, মূল বিষয় হচ্ছে ওনারা মেধাবীদের নেওয়ার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট মার্ক, নারী পুরুষ পোষ্য একটা নির্দিষ্ট মার্ক রেখে ওনারা নেওয়ার চেষ্টা করবে। ওই নির্দিষ্ট মার্কের মধ্যে না পেলে বাকি যত পার্সেন্ট বাকি থাকলো সেটা অবশ্যই সাধারণ প্রার্থী থেকে নেওয়ার চেষ্টা করবে। আর সাধারণ প্রার্থী থেকে যখনই নেওয়ার চেষ্টা করবে সেখানে অবশ্যই পুরুষদের জব হওয়ার সম্ভাবনা 99%। আশা করি আপনারা আজকের এই ভিডিওতে আমি যতটুকু আলোচনা করলাম বুঝতে পেরেছেন। কোঠা নিয়ে হয়তো আপনাদের কিছুটা হলেও আমি ভ্রান্তি ধারণা দূর করতে পেরেছি, এবং এটা নিয়ে আপনারা অনেক বেশি চিন্তিত ছিলেন, কিছুটা হলেও আপনাদের চিন্তা আমি দূর করতে পেরেছি। তারপরেও যদি আপনারা কোথাও বুঝতে সক্ষম না হন কিংবা আমি বোঝাতে সক্ষম না হই, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই বিষয়টা আমি বুঝলাম না, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি আজকের আলোচনার মূল বিষয় যেটা হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে কোঠা কোনো বিষয় না, কোঠা জাস্ট নামে মাত্র উল্লেখ করা হয়েছে। অধিদপ্তরও চায় যে মেধাবী থেকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, সেজন্য তিনারা গতবারে একটা সেরকমভাবে ব্যাখ্যা দিয়েছেন। এবারও দেখেন যে মেধা থেকে নিয়োগ হবে, এবং এবারও যদি রিড করা হয় এবারও তিনারা একটা ব্যাখ্যা সেভাবে দেবে যে কেন মেধা থেকে বেশি নেওয়া হলো, এবং মেধা থেকে বেশি নেওয়া হলে সাধারণত পুরুষ প্রার্থীরাই বেশি টেকবে বলে আশা করা যায়। যাও কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানানোর চেষ্টা করবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।